বৈদেশিক ঋণের ক্ষেত্রে এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। দেশে উন্নয়ন সহযোগীদের ঋণের প্রতিশ্রুতি নেমে এসেছে ১৪ বছরের মধ্যে সর্বনিম্নে। বিপরীতে ঋণ পরিশোধে হয়েছে রেকর্ড। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগের তথ্য। ইআরডির তথ্য অনুযায়ী সবশেষ ২০২৫-২৬ অর্থবছর শেষে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট $৫২৪ কোটি ঋণ প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। বছর ব্যবধানে যা কমেছে $৩০৪ কোটি। শুধু তাই নয়, গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন নেমেছে বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি। এর আগে ২০১১-১২ অর্থ বছরে $৪৭৬ কোটি ঋণ প্রতিশ্রুতি পেয়েছিল বাংলাদেশ, আর রেকর্ড ১,৭৯৬ কোটি ঋণ প্রতিশ্রুতি মিলেছিল ২০১৬-১৭ অর্থ বছরে। এরপর কিছুটা কমলেও ২০১৮-১৯ অর্থ বছর থেকে ২০২১-২২ অর্থ বছর পর্যন্ত বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি ছিল $৯০০ কোটি ঘরে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইআরডির হিসাবে দেখা যায় ২০২৫-২৬ অর্থ বছরে সর্বোচ্চ $২৬৯ কোটি ঋণ প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। অন্যান্য সংস্থার মধ্যে বিশ্বব্যাংক $৮২ কোটি, জাপান $৩১ কোটি ৪০ লাখ, চীন $২৭ কোটি ৯৯ লাখ এবং এআইআইবি $২৫ কোটি ঋণ প্রতিশ্রুতি দিয়েছে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এম মাসুর রিয়াজ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক পরিচয় না থাকা এবং অত্যন্ত সতর্কতামূলক ব্যয় নীতির কারণে সরকারি বিনিয়োগ ধীর হয়ে পড়ে এবং নতুন প্রকল্পের কাজ থমকে যায়। আইএমএফ ও বিশ্বব্যাংকে বাজেট সহায়তা ছাড়া নতুন বৈদেশিক অর্থায়নে ব্যাপক আলোচনাও হয়নি। নির্বাচনের সময়সূচি ঘোষণার পর উন্নয়ন সহযোগীরা অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি গ্রহণ করে এবং নতুন সরকারের অগ্রাধিকার ও নীতি পর্যালোচনার অপেক্ষায় ছিল। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তফা কামাল মুজিরি মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর উন্নয়ন সহযোগীদের সঙ্গে প্রাথমিক আলোচনা ও প্রতিশ্রুতিগুলোর জন্য নতুন করে সমন্বয় ও চুক্তির প্রয়োজন। এরপরই বৈদেশিক ঋণ ও সহায়তা বাড়তে থাকবে। সবশেষ অর্থবছরে বাংলাদেশের জন্য বিদেশি উন্নয়ন সহযোগীদের ঋণ ছাড়ের পরিমাণও কিছুটা কমেছে। ২০২৪-২৫ অর্থ বছরের $৮৫৭ কোটি থেকে কমে ২০২৫-২৬ অর্থ বছরে ঋণের ছাড় নেমেছে $৮০৭ কোটি। এর আগের অর্থ বছরেও কমেছিল বৈদেশিক ঋণ ছাড়। এর আগে ২০১৮-১৯ অর্থ বছর থেকে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত প্রতি বছরই বেড়েছে ঋণ ছাড়। ২০২৩-২৪ অর্থ বছরে ইতিহাসের সর্বোচ্চ $১,০২৮ কোটি বৈদেশিক ঋণ ছাড় পেয়েছিল বাংলাদেশ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের জন্য সর্বোচ্চ $২৭৪ কোটি ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক। তালিকার দ্বিতীয় স্থানে আছে এডিবির $১৯১ কোটি এবং রাশিয়া $১০৫ কোটি। এছাড়া এআইআইবি $৬৯ কোটি ২০ লাখ, জাপান $৭৯ কোটি ৫৩ লাখ, চীন $৫৩ কোটি ২৮ লাখ এবং ভারত $২৭ কোটি ৮৬ লাখ ছাড় করে। ঋণ ছাড় এবং প্রতিশ্রুতি কমলেও ঋণ পরিশোধে হয়েছে রেকর্ড। ২০২৫-২৬ অর্থ বছরে উন্নয়ন সহযোগীদের $৪৪৯ কোটি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ, যা ইতিহাসের সর্বোচ্চ। ২০১১-১২ অর্থ বছরে $৯৭ কোটি বৈদেশিক ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ সরকার। এরপর প্রায় অর্থ বছরই বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ। গত ১৪ বছরের মধ্যে কখনোই ঋণ পরিশোধের পরিমাণ $১০০ কোটি নিচে নামেনি। এই সময়ের মধ্যে পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় ঋণ পরিশোধ কিছুটা কমেছিল, মাত্র ৩ বার। বৈদেশিক মুদ্রার উপার্জনের ওপর এমন চাপ সামষ্টিক অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশকে এখন নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে চরম সতর্ক হতে হবে এবং কেবল উচ্চ অর্থনৈতিক ও সামাজিক সুবিধা দেবে এমন প্রকল্পগুলোকেই অগ্রাধিকার দিতে হবে।